সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আজকে শিক্ষক দিবস। আমার শিক্ষকের কাছে, আমার একজন প্রিয় শিক্ষকের কাছে শোনা একটি গল্প দিয়ে শুরু করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলারের নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পের থেকে মুক্তি পাওয়া একজন ইহুদি বন্দীর একটি চিঠি উদ্ধার করা হয়। ইহুদি বন্দী সেই চিঠিটি তার প্রিয় শিক্ষকের উদ্দেশ্যে লিখেছিলেন। প্রিয় শিক্ষক, আমি ভাগ্যবান। আমি হিটলারের নাজি কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বেরিয়ে মুক্ত আকাশের নিচে পৃথিবীর বুকে বেঁচে ফিরে এসেছি। আমি হিটলারের নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পে যা যা দেখেছি তা সবার দেখা দরকার। আমি দেখেছি বিষাক্ত গ্যাস চেম্বার তৈরি হয় শিক্ষিত ইঞ্জিনিয়ার দ্বারা। আমি দেখেছি বিষাক্ত গ্যাস তৈরি হয় শিক্ষিত কেমিস্ট দ্বারা। আমি দেখেছি শিক্ষিত ডাক্তাররা শিশুদের হত্যা করছে। আমি দেখেছি শিক্ষিত নার্সরা দিনের পর দিন অসহায় মানুষদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এই সমস্ত কিছু বিচ্ছিন্ন উদাহরণ মাত্র। এইসব দেখার পর আমার মনে হয় শিক্ষা শব্দটি একটি অর্থহীন শব্দ। তাই প্রিয় শিক্ষক, আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আপনার কাছে শিক্ষিত ছাত্ররা যাতে শিক্ষিত হওয়ার থেকেও মানুষ হয়। আপনার শিক্ষায় শিক্ষিত মানুষরা যেন সর্বজ্ঞ মূর্খ, জ্ঞানী শয়তান, শিক্ষিত দৈত্য তৈরি না হয়। বড় বড় অঙ্ক সমাধান করে, লেখাপড়া শিখে, বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার করে যদি মানুষ হয়ে মানুষের পাশেই না দাঁড়াতে পারলাম, তাহলে কিসের শিক্ষা? তাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আপনি ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করার চাইতেও বড় কিছু করুন, তাদেরকে মানুষ করে তুলুন। আরেকটি নিবেদন আমার, সেও একজন শিক্ষকের উদ্দেশ্যে, আমাদের সকলে। তিনি না থাকলে আমাদের জীবনে, আমি রুমকি আগে যত মহিলা এখানে আমরা বসে আছি, এই রাত্রির বেলা অনুষ্ঠান করে বাড়ি ফিরতে পারতাম না তিনি যদি না থাকতেন। যদিও বা তার নামে কোনো জাতীয় দিবস পালন করা হয় না, কিন্তু তার অবদান আমরা কেউ অস্বীকার করতে পারি না। এটি একটি রূপকধর্মী কবিতা, লিখেছেন দেবেশ ঠাকুর। কবিতাটির নাম ইয়ে হাত মুছে। আচ্ছা, আপনারা সবাই শোলে সিনেমাটি দেখেছেন? সেই বিখ্যাত মিউজিক, মাউতার গানে অমিতাভ বচ্চন বাজাচ্ছে। আশিস দা, আছে মিউজিকটা? আমার সহকর্মী নিশিতা বলতেন প্রায় 150 বার শোলে দেখেছেন, সব ডায়লগ মুখস্থ। গব্বর থেকে সুরমা ভূপালী, মৌসি থেকে বাসন্তী, জয় থেকে বীরু। ভারতীয় সিনেমার সার্থকতার মাইলস্টোন যদি হয় পথের পাঁচালী, তাহলে সফলতার মাইল ফলক হলো শোলে। নিশিতা ছাড়াও পাড়ার মোড়ে মাচায় কতজনকে বলতে শুনেছি সেই বিখ্যাত সংলাপ, এ হাত মুঝে দে দে ঠাকুর। ঠাকুররা উত্তরে জাট, বিহারে নাপিত, বাংলায় বামুন, জোড়াসাঁকোতে কবি। রসিক বিচারে শোলে 10-এর সমাহার। বীরুর চিৎকার আর ইমামের সান্নাটা, আকবর। কানায় কানায় ভরে ওঠে আবেশ আর আবেগ। বিদ্যাসাগর মহাশয়
150 বছর আগে বিধবা বিবাহ চালু করেছিলেন। আজ 200 বছর পরে সেই মহান মানুষটিকে স্মরণ করতে গিয়ে মনে হলো সিপি আর ঠাকুর মিলে মস্ত বড় চাল মেরে গেল। প্রশ্ন হলো, টস করে জয়কেই কেন মারতে হলো? জয় অনেক বেশি রোম্যান্টিক, অনেক বেশি নিবিড়, তবু জয়ের এই ট্র্যাজেডি। সিপিরা জানতেন জয়কে মারতে হবে, নইলে বিধবা জয়ার সঙ্গে বিয়ে দিতে হবে। মানবে না ভারত। মনু সংহিতার লাল ফিতের ফাইল কেটে বিধবা জয়ার বিয়ে মেনে নেবে না ভারত। টাকার বাজার ছাড়তে হবে, বাণিজ্যে টান পড়বে। হয় টাকা ছাড়তে হবে, নয় জয়কে মারতে হবে। ভালোবাসার গোড়ামির মাঝে 2 হাত কাটা অদৃশ্য ঠাকুরের ছায়া। নিশিদ্দার ভালো করে চোখে পড়েনি, কিন্তু বিদ্যাসাগর মহাশয় দেখছেন 200 বছর পরেও।